বাংলার কি অপরূপ সুন্দর রূপ। এই রূপ দেখে হয়তো আমাদের পল্লী কবি জসীমউদ্দীন বলেছিলেন, বাংলার পরতে পরতে সাহিত্য লুকিয়ে আছে। এই বাংলার অপরূপ রূপ দেখে হয়তোবা এই পল্লী কবি জসীমউদ্দীন বলেছিলেন, বাংলার পরতে পরতে সাহিত্য লুকিয়ে আছে। এই যে সাহিত্যর রূপ দেখ, ধান, এই যে ধান গাছ, এই ধান গাছের এই ধান থেকে আমরা চাউল হয়, সেই চাউল থেকে আমরা ভাত খাই। কিন্তু আরেকটা বিষয় ইদানিং লক্ষ্য করা যায়, দেখ বাংলার পরতে পরতে যেমন সাহিত্য লুকিয়ে আছে, ঠিক তেমনি বাংলার পরতে পরতে লুকিয়ে আছে দুর্নীতি। এর মাঝে দেখ দুর্নীতি আছে। এই ধান কত সুন্দর, ফ্রেশ এবং সুস্বাদু প্রোটিনযুক্ত, কিন্তু আমরা এই ধানের আগে যে একটা সময় ছিল, যেভাবে আমরা এই ধানের ভাত খাইতাম, এই ধান সিদ্ধ কইরা ডেকিতে চাউল বাইর কইরা তারপরে সম্পূর্ণ চাউলের প্রোটিনটা আমরা পাইতাম। কিন্তু ইদানিং সময় দেখা যাইতেছে যে এই ধান কৃষকেও ধান মারাই কইরা মেলে দিয়ে দিতেছে, পটু মেলে দিয়ে দিতেছে। এতে হইতেছে কি, এই ধানের যে প্রকৃত যে প্রোটিন, উপরের যে আস্তর আবরণ ছাঁটাই করার পর আমরা এই ধান থেকে আসলে সঠিক যে প্রোটিন, পুরোপুরি পরিপূর্ণ প্রোটিন, সেটা আমরা পাই না। এখানেও তো একটা দুর্নীতি কাজ করতেছে। ঠিক এইরকম ভাবেই বাংলার প্রত্যেকটি সেক্টরে, বাংলার প্রতিটি পরতে যেমন সাহিত্য আছে, বাংলার প্রতিটি সেক্টরে এরকম আজকে দুর্নীতি আমাদের মাঝে এটা গড়াইয়া পড়তেছে। ঠিক আছে। তাছাড়া এই যে বাংলার অপরূপ রূপ, এই রূপ বর্তমান জামানায়, বর্তমান শহরের ছেলে মেয়েদেরকে আসলে আমাদের দেখানো খুবই প্রয়োজন। কেননা কিছুদিন আগে একটা দেখতে পারলাম, একটা অনুষ্ঠানে এক সন্তান তার বাবাকে প্রশ্ন করতেছে, বাবা ধান গাছের কি আসলে কাঠ হয়? যেহেতু ধান গাছ, কাঠ হওয়ারই কথা। ঠিক আছে। কারণ তার বাবা বলতেছে, কি জানি বাবা, আমি তো জানি না আসলে ধান গাছের কাঠ হয় কিনা। অর্থাৎ তার বাবাও কোনোদিন এইরকম ধানের তার অভিজ্ঞতা নাই। আমরা বাংলাদেশে বাস করার পরে যদি আমরা বাংলার এই রূপ বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে না দেখাই, না বুঝাই, এদের মাঝে দেশপ্রেম জাগবে কি করে? তাই সকলের কাছে আমার আবেদন, আপনারা আসুন, ছেলে মেয়েদেরকে নিয়ে বাংলার এই প্রকৃত রূপ ওদেরকে দেখান, ওদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন, এই আহ্বানই জানাই। আসলে বলে আমি বোঝাতে পারবো না আসলে বাংলার রূপের যে কি মহিমা। ধন্যবাদ সকলকে।